আওয়ামী লীগের 15 বছর রাজনীতিতে যারা বিভিন্ন ক্যাম্পাসগুলি জোর দখল করে রেখেছে, সাধারণ ছাত্রের উপর নির্যাতন করেছে, হল রুম কালচার চালু করেছে, এই যে তথাকথিত ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসে একটা রাম রাজত্ব চালু করেছে, তাদের নেতাদেরকে যদি আমরা দেখি যে রাতারাতি খোলস বদলিয়ে তারা অন্য দলের নেতা হয়ে গেছে, তাদেরকে আপনি কি বলবেন? ছদ্মবেশী বলবেন না, বরং আমি ছদ্মবেশী বলার চেয়ে তো গুপ্তটা আমি মনে করি আর পারফেক্ট শব্দ ব্যবহৃত হয়েছে। সাদিক কায়ুম আজকে যিনি ডাকসুর ভিপি, আমরা দেখেছি যে ছাত্রলীগের সময় ক্যাম্পাসে যে মিছিলগুলি হতেন সামনের সারিতে তার ছবি দেখা যায়। ফরাত, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ডিপার্টমেন্ট থেকে আমি পাশ করি, ইনস্টিটিউট থেকে পাশ করেছি, সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউট, ওই ইনস্টিটিউট উনি ছাত্রলীগের ওই ইউনিট শাখার উনি জেনারেল সেক্রেটারি ছিলেন। হ্যাঁ, একটা লোক একটা রাজনীতি করতে পারে, এটা দোষের কিছু না, আপনি লিখে রাখেন পরে, এটা দোষের কিছু না। কিন্তু রাতারাতি যদি আপনি চেঞ্জ হয়ে আপনি যদি বলেন, এবং বিবৃতি দিয়ে বলেছে, এবং আমি দেখেছি ওই সময় দেখলাম যে 5 তারিখের পরে স্টার্টিংয়ে দেখেছিলাম যে এইটা আমাদের একটা রাজনৈতিক কৌশল ছিল, এবং অনেকে বলেছে আমরা টাকা দিয়েও আমরা পোস্ট নিয়ে আমরা টিকে ছিলাম রাজনীতিতে। এখন আমরা যারা ছাত্র রাজনীতির প্রোডাক্ট, আমরা রাজনীতি করে আজকে এই জাতীয় রাজনীতিতে আমরা পদার্পণ করেছি, এই গুপ্ততা আমার জীবনে কখনো ছিল না। এই 15 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের উপর যে নির্যাতন চলেছে, হলে যেতে পারে না, ক্যাম্পাসে যেতে পারে না, পরীক্ষা দিতে পারে না, রাস্তাঘাটে দেখলে তাদের উপর নির্যাতন, তাদেরকে গুম হত্যা, এমনি একটি অত্যাচার। তারপরও কি জাতীয়তাবাদী ছাত্র দল কি তার নাম পরিচয় গোপন করেছে? জাতীয়তাবাদী ছাত্রদল কি গুপ্তভাবে কোনো রাজনীতি করেছে? বরং আপনি তো ক্যাম্পাসের শিক্ষক, আপনি দেখবেন যখন তাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই, তারা হয়তো শাহবাগে জড়ো হয়ে একটি সমাবেশ করেছে, তারা হয়তো এলিফ্যান্ট রোডে সমাবেশ করেছে, তারা হয়তো দোয়েল চত্বরে সমাবেশ করেছে, কিন্তু তারা যে প্রকাশ্যে রাজনীতি করে এই জানানটা কিন্তু দিয়েছে। কিন্তু সাদেক কাইমরা কি করেছে? বরং আমরা দেখেছি এই যে ডাকসু নির্বাচনের বিজয় বলা হচ্ছে যে সাধারণ ছাত্র, আমি বলি না, কারণ আপনি দেখেন যারা ছাত্রলীগ ছিল, যারা অন্যায় অত্যাচারের মাধ্যমে ক্যাম্পাসকে একটি নরকে পরিণত করেছিল, ঠিক 5 তারিখের পর তারা খোলস চেঞ্জিয়ে ছাত্রলীগ থেকে ছাত্র শিবির হয়ে গেল। না, আমরা তো দীর্ঘদিন আমি ছাত্র রাজনীতি করেছি, একবারে হল পর্যায় থেকে শুরু করে আমি বিশ্ববিদ্যালয়ের হলের সভাপতি ছিলাম, বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলাম, সেক্রেটারি ছিলাম। আমি তো কখনো এই রাজনীতি দেখি নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতিটার প্রয়োজন কেন পড়লো। এইটা প্রয়োজন ছিল, এখন তাদের ভাষায় যে বলে যে তারা এটা তাদের একটা কৌশল ছিল। আমি মনে উনি তো বলছে যে এটা ট্যাগিং, উনি তো এটা বলছেনই না যে না না না, আমি তো নাম দুইটা বললাম, এই নাম সম্বন্ধে বলুক তারা, এরকম অনেক জায়গায় আছে। এবং শুধু তাই না, যেখানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি নিশ্চয়ই দেখেছেন, আমরাও দেখেছি যে ছাত্রলীগের একটা মিছিলে দেখা যেত 1000, 1500, 2000 ছেলে মিছিল করতো। তখন তো ছাত্র শিবিরের কোনো অস্তিত্ব ক্যাম্পাসে ছিল না। হঠাৎ করে সেই দলটা একটা ডাকসু নির্বাচন হলো, নির্বাচনে বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠ জিতে গেল। রহস্যটা কি? জাদুটা কোথায়? এটা তো আমাদের অনুধাবন করতে হয়। অর্থাৎ ওই ছাত্র লীগে যারা ঢুকেছিল এরাই গুপ্ত। এখন পরিস্থিতি বুঝে তারা খোলস পল্টি এখন বলছে আমরা, ওই যে আপনি সোশ্যাল মিডিয়া একটা জিনিস দেখেন কিনা, বলেন, একটা লোক এক জায়গায় বসে আছে, 3-4টা ছেলে ওর ধরে মারতেছে, তো মারার পর বলতেছে তুই ফেসিস্টের লোক। ও মাথায় একটা টুপি দিয়ে বলছে আগে আমি ছিলাম আমলে, কেমন আমি জমাত। আজকে কি সেই অবস্থার দিকে আমরা যাচ্ছি? এখন উনি বলছে যে আমাদের চেয়ারম্যান জনাব মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে হ্যাঁ, বাংলাদেশের একটা প্রধানমন্ত্রী সেখানে যদি শিক্ষাঙ্গনে কোনো অস্থিরতা দেখা দেয়, সেখানে ছাত্রদের মধ্যে অসদ, এর একটা প্রভাব কিন্তু বাংলাদেশের জাতীয় রাজনীতি। একটা ফোন আছে, একটা ফোনটা নিয়ে আসে। দর্শক কে বলছেন, কোত্থেকে বলছেন, নাম বলে যদি প্রশ্নটা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুবায়ের বলছিলাম রংপুর থেকে। জি জুবায়ের, বলেন আপনার প্রশ্নটা। আমার প্রশ্ন হচ্ছে দুইটা। একটা প্রশ্ন হচ্ছে যে ওই যে প্রধানমন্ত্রী যে পালিয়ে গেছে শেখ হাসিনা বলল রাজাকার বলার কারণে, আসলে উনি তো বাংলাদেশের আপামর জনগণকে রাজাকার বলেছিল, কিন্তু যারা 71-এ দেশের বিরুদ্ধে কাজ করছে, যারা রাজাকারের ভূমিকা পালন করছে, তাদেরকে তাহলে আমরা কি নামে ডাকবো? এটা একটা। আর একটা জিনিস যেটা হচ্ছে যে রাজনীতি করলে বা গুপ্ত রাজনীতির যে কথাটা বলা হচ্ছে, যেমন আমাদের এলাকায় কারা জামাত করে আমরা কিন্তু চিনি না, এবং ভোটের দিনে যেমন আমরা অনেককে দেখছি যে ওই ব্যাস পরে আসছে ভোট দেওয়ার জন্য বা কাজ করার জন্য, তখন আমরা দেখছি, আমরা অবাক হয়েছি যে এই লোকটা আসলে জামাত করে, তাহলে তারা তো এতদিন গুপ্তই ছিল। তাহলে
জুবাইর, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আপনার প্রশ্ন নিশ্চয়ই আমাদের আলোচকদের মধ্যে থেকে আপনি উত্তরটা খুঁজে পাবেন। হ্যাঁ, আমি যে কথাটি বলছিলাম, সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই তো তার একটা দায়িত্ব আছে যে বাংলাদেশটাকে স্মৃতি পরিচালনা করা, ক্যাম্পাসগুলিকে শান্ত রাখা, এবং বিশেষ করে গত ইন্টিরিয়াম গভর্নমেন্ট কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটা মারাত্মক ক্ষতি করে গেছে। একটা আন্দোলন হয়েছে, আমরা তো 90 ছাত্র আন্দোলন করেছিলাম, আন্দোলনের পর কিন্তু ছাত্ররা ক্লাসরুমে ফিরে গেছে, পরীক্ষার হলে ফিরে গেছে, তারা আবার তাদের শিক্ষা জীবনে ফিরে গেছে। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা দেখলাম একটা গভর্নমেন্ট ছাত্রদেরকে রাস্তায় আরো ঠেলে দিয়েছে। তারা এই যে মব কালচার তৈরি করেছে, তারা যে কোনো জায়গায় তাদের যে ডিজায়ার সেটা পূরণ করার জন্য এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, সরকার বাধ্য হয়েছে, অথবা সরকার তাদেরকে দিয়ে করিয়েছে কিনা এটা, যার জন্য দেখবেন আজকে আমাদের, আমি মনে করি, আমি এই কারণে প্রধানমন্ত্রী গুপ্ত রাজনীতি নিয়ে সতর্ক করলেন, মানে অবশ্যই সতর্ক করলেন, কারণ ওনার তো একটা দায়িত্ব, উনি একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। সুতরাং রাষ্ট্রটা যতভাবে গণতান্ত্রিক হইতে চলবে সেটা, যার জন্য আমি মনে করি ছাত্র শিবিরের মধ্যে যদি এটা কেউ থেকেও থাকে, প্রকাশ্য রাজনীতি আসে বলা, ওই যে আমাদের দর্শক যেটা বলেছে যে আজীবন দেখেছে উনি এই কোনো জামাতের ধারে কাছে নাই, হঠাৎ করে এখন বলতেছে আমি জামাতের লোক। তো এই ধরনের লোকদেরকে তো যে কোনো মানুষ সন্দেহ বা গুপ্ত রাজনীতি বলতেই পারে।